আমি ভীত যে বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আইল্যান্ডের স্তরে নেমে আসতে পারে। আগে তারা আইসিসি টুর্নামেন্টে একটা বা দুইটা ম্যাচ হলেও জিতত, এমনকি কম্পিটও করত। কিন্তু সাকিব চলে গেল তাদের প্রতিটি বিভাগে ছন্নছাড়া বলে মনে হয়। দেখতে হতাশাজনক। চ্যাম্পিয়ন ট্রফিতে তারা যে জায়গাটা করে নিয়েছে একমাত্র সাকিবের জন্যই। সে সাকিবকে এখনও দলে দেখতে পাচ্ছি না, এমন কিছু মন্তব্য করেছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। তার এমন মন্তব্যেও সাড়া ফেলেছেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরাও। যদিও বাংলাদেশ ক্রিকেটটা অনেক বড় আশা নিয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন ট্রফিতে, দর্শকরাও যেন ভালোবাসার অনেক স্রোতে ভাসিয়েছেন ক্রিকেটারদের, কিন্তু এর মূল্যায়নটা কতটুকু দিল বাংলার ক্রিকেটাররা? চ্যাম্পিয়ন ট্রফিতে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, সে ম্যাচটিতে উল্লেখযোগ্যপূর্ণ স্কোর সংগ্রহ করতে পারেনি দলটি। ছন্নছাড়া পাওয়ার প্লেতেই 4-5 উইকেট হারিয়ে যেন এক প্রকার রাস্তা নাবুদ। সে ম্যাচটিতে বাংলাদেশের সেই সেরা পেসার নাহিদ রানা ছিলেন না। দ্বিতীয় ম্যাচেই বা তাকে কেন নামানো হলো, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মাঝে। তাহলে কি নাহিদ রানাকে ফাইনালের জন্য রাখা হচ্ছে, এমন প্রশ্ন করছে লক্ষ কোটি ভক্তরা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কেন নাহিদ রানাকে নেওয়া হলো না, এমন সিদ্ধান্ত করতে গিয়েই নাজমুল হোসেন শান্ত যেন কোনো প্রকার উত্তর দেননি। বাংলাদেশ ক্রিকেটের আজকের যে বেহাল অবস্থা, এর জন্য কারা দায়ী? নাজমুল হোসেন পাপন এর আগেও যেটা করে গেছেন, সেটার ধারাবাহিকতায় কি বর্তমানে ধরে রাখতেছে বর্তমান ক্রিকেট প্যানেলের সকল সদস্যরা? এখন প্রশ্ন হচ্ছে, চ্যাম্পিয়ন ট্রফিতে থেকে কি মান সম্মান নিয়ে ফিরতে পারবে বাংলার ক্রিকেটাররা? সেটা এখন শেষ পর্যন্ত দেখার বিষয় 28 তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।